হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন সম্পর্কে। গুগল ড্রাইভ গুগল এর নিজস্ব অ্যাপ, যেখানে আপনারা ফটো, ভিডিও, ডকুমেন্টস নিশ্চিতভাবে রাখতে পারেন। এখানে আপনার 15 GB স্টোরেজ পাবেন। গুগল ড্রাইভ থেকে আপনারা আপনাদের ডকুমেন্টসকে যে কোনো সময়ে লগ ইন করে ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওতে আপলোড অপশন থেকে শুরু করে সেটিং পর্যন্ত সমস্ত কিছু এই ভিডিওতে বলা হবে। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের মোবাইল ফোনে যদি গুগল ড্রাইভ অ্যাপটি ডাউনলোড না থাকে, তাহলে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি সর্বপ্রথমে ডাউনলোড করে নেবেন। তারপর ওপেন করবেন। যে জিমেল আইডি দিয়ে আপনাদের মোবাইল ফোনটি লগ ইন করা থাকবে, সেটি দিয়ে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আপনারা এখানে ক্লিক করে আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে চেঞ্জ করতে পারেন। এরপরে আপনাকে সর্বপ্রথমে সেটিংটি দেখিয়ে দিই। তো আপনারা 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশান আছে, তো সেটিংয়ের উপর ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করার পর নিচে এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন যে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। তো আপনারা যদি ওয়াইফাই থেকে অটোমেটিক ডাউনলোড করতে চান, তাহলে এই অপশানটি অন করে রাখবেন। তো আমি এটাকে অফ করে রাখছি, কারণ আমি যখনই ফটো আপলোড করতে যাবো তখন আমাকে ওয়াইফাই কানেকশানটাকে অন থাকলে হচ্ছে ফটো আপলোড হবে। তো ওখানে এমনি নেটওয়ার্ক অপশানও হবে, তো আমাকে এখানে ডবল ক্লিক করতে হবে। তো সেজন্য আমি এটাকে অফ করে দিলাম প্রথমেই। এখানে এই অপশানটা দিতে হচ্ছে অটো ব্যাকআপ ফর অ্যাপস। এই অপশান থেকে আপনারা আপনাদের ইমেলের ব্যাকআপ নিতে পারবেন। ফটো কিংবা ভিডিও এর আগে যদি আপলোড করে রাখেন, তাহলে সেখান থেকে আপনারা ব্যাকআপ নিতে পারেন। কিংবা এখান থেকে অন্য ইমেল থেকে আপনারা যদি এরপর ক্লিক করেন, তাহলে আপনার অন্য ইমেল নাম্বার থেকে আপনার ব্যাকআপ নিতে পারেন। এখানে অ্যাকাউন্টের উপর যদি ক্লিক করেন, তাহলে যে ইমেলটা আপনারা চুজ করবেন, সেই ইমেলটার উপর ক্লিক করার পরে আপনাকে অটো ব্যাকআপের অপশান দেখিয়ে দেবে। তো সর্বপ্রথম যদি আপলোডের অপশানটিতে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইলের অপশান আছে। এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে যদি আবার প্লাস চিহ্নের উপর ক্লিক করেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার বলে অপশান আছে। এর উপর যদি একটা ক্লিক করেন, তাহলে আপনারা এখানে থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি ক্রিয়েটের উপর ক্লিক করেন, তাহলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আপনারা যদি ভাবেন ফোল্ডারের মধ্যে কোনো ফটো কিংবা ভিডিও কিংবা ডকুমেন্টস রাখবো, তাহলে ফোল্ডার উপর ক্লিক করে এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা আপলোড বলে অপশান আছে, তো আপলোডের উপর ক্লিক করবেন। আপলোডের উপর ক্লিক করার পর আপনাদের ফাইল যে ফটো, ভিডিও কিংবা ডকুমেন্টস যেগুলো আছে, সেগুলো সামনে চলে আসবে। কিংবা আপনার 3 ডটে ক্লিক করে এখানে আপনারা গ্যালারি অপশান যেতে পারেন, ফাইল ম্যানেজার, এখানে অনেক রকম অপশান আছে, সেখানে গিয়ে আপনারা চুজ করে নিতে পারেন। তো আমি এখানে যদি একটা ফটো চুজ করে নিই, ফটো চুজ করার পর দেখতে পাচ্ছেন আমাকে তো এখানে আমাকে ফাইল ডিভাইস অ্যাক্সেস দিতে বলছে, তাই আমি অ্যালাউ করব। তো সেটিং যদি আপনি ওয়াইফাই কানেকশন করে রাখতেন, তাহলে এখানে আপনাকে আবার ক্লিক করে সেটাকে ডাউনলোড করতে হতো। তো এখানে আমার ফটোটি ডাউনলোড হচ্ছে, আমার নেট কানেকশনের জন্য একটু স্লো চলছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আপলোড হয়ে গেছে। তারপর যদি ব্যাকে যান, তো আপনারা এখানে প্লাসের উপর ক্লিক করে এখান থেকে আপনারা ফটো, ভিডিও আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। এমনকি এখান থেকে আপনারা স্ক্যান করে কোনো কিছু ফটো তুলতেও পারেন ডাইরেক্ট। তো এখানে যদি আপনারা যদি চান যে কি এই ফটোটিকে শর্টকাটভাবে নিব, তো বাই চান্স আপনাদের এমনটাই হলো যে আপনারা এখানে অনেক ফটো আপলোড করলেন, তো আপনারা চাইছেন যে এমন একটা ফটোকে রাখবে যেটি আপনারা শর্টকাট পদ্ধতিতে বের করতে পারেন। তো এটি করার জন্য আপনারা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাড টু স্টার্ট। তো অ্যাড টু স্টার্টের উপর যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনারা দেখতে অ্যাড হয়ে গেলো। তো আপনারা যদি এই স্টার্টের উপর ক্লিক করেন, তো যে স্টার্টের অপশান যেটা অ্যাড করে রাখবেন, সেটা শর্টকাটভাবে বের করতে পারেন। তো এই গুগল ড্রাইভ অ্যাপটি আপনারা ইন্টারনেট কানেকশান ছাড়া কিন্তু ইউজ করতে পারবেন না। তো আপনারা যদি এমনটা করে রাখেন যে আপনাদের ফটো কিংবা যেগুলো আপনারা ব্যবহার করবেন, সেগুলো নিয়ে অফলাইনে ইউজ করবেন। আপনাদের কাছে হয়তো বাই চান্স কোনো সময় নেট থাকবে না, তো সেটা আপনি যদি চান যে ড্রাইভ থেকে আপনারা অফলাইন ইউজ করবেন, তার জন্য আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। যেটিকে আপনারা অফলাইন করতে চান, সেখানে আপনারা 3 ডটে ক্লিক করবেন তার উপরে, এবং এখানে দেখবেন একটা অপশান আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশান আছে মেক অ্যাভেলেবেল অফলাইন। এখানে যদি মেক অ্যাভেলেবেল অফলাইন করে রাখেন, তো আপনার এটা অফলাইন অপশান সেভ হয়ে যাবে। তো আপনি যদি এটা অফলাইনভাবে ইউজ করতে চান, তাহলে আপনার যদি 3 ডটে ক্লিক করেন, তারপর এখানে দেখতে অফলাইন বলে অপশান আছে, এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার এটা অফলাইন নেটটি অফ করে আপনারা ইউজ করতে পারবেন। এরপরে আপনারা যদি চান যে এই ফটোটি আপনার কোনো বন্ধু বা কারোর সাথে আপনারা যদি চান শেয়ার করবে, এটি ড্রাইভ থেকে, এটি করার জন্য আপনারা সর্বপ্রথমে 3 ডটে ক্লিক করবেন এবং এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে
লোকেশন অ্যাক্সেস দিতে বলছে, এখানে লোকেশন অ্যাক্সেস দিয়ে দেবেন। এবং এখানে আপনারা দেখতে পারেন আপনারা ইমেলগুলো এখান থেকে চুজ করে নিতে পারেন। এখানে একটা ইমেল চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এডিট বলে অপশান আছে, এরপর যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা 3টে অপশান পাবেন, ভিউয়ার, কমেন্টার আর এডিটর। তো আপনারা যদি ভিউয়ার করে রাখেন তাহলে হচ্ছে আপনি যদি ভিউয়ার করে যদি এই ছবিটা পাঠান তাহলে সে শুধুমাত্র ছবিটা দেখতে হবে, সে হচ্ছে এডিটও করতে হবে না, কমেন্টও করতে হবে না আপনাদের ছবিতে। আপনারা এখানে যদি কমেন্টার করে রাখেন তো সে কমেন্ট করতে পারবে, দেখতে পারবে। আর তো আপনারা এখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করে এখানে 30 চিহ্নের উপর ক্লিক করলে সেখানে হচ্ছে তার কাছে সেন্ড হয়ে যাবে। আপনারা যদি এরকম চান যে আপনাদের হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আপনারা হচ্ছে গুগল ড্রাইভে দেবেন, তো সেটি আপনারা করতে পারবেন সহজভাবে। তো এটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর 3 ডটে ক্লিক করবেন এবং সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাবেন, চ্যাট বলে একটা অপশান আছে। চ্যাটের উপর ক্লিক করার পর এখানে চ্যাট ব্যাকআপের উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনারা গুগল অ্যাকাউন্ট এখানে আপনার সর্বপ্রথম এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার যে অ্যাকাউন্টে ব্যাকআপ দেবেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর ব্যাকআপে ক্লিক করেন, তাহলে আপনাদের ইমেল হচ্ছে সেগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে যে সমস্তগুলো ফটো, ভিডিও, ডকুমেন্টসগুলো শেয়ার করেছেন আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে ব্যাকআপ নিতে পারেন। এরপর আপনারা যদি চান যে আপনারা যে ফটোগুলো আপলোড করেছেন, ফটো কিংবা ভিডিও, সেটা যদি চান আপনারা ডিলিট করবেন, তো এটি করার জন্য আপনারা সর্বপ্রথমে এখানে ফাইল অপশানে যাবেন। এখানে হোম থেকে আপনারা হচ্ছে ডিলিট করতে পারবেন না, সেজন্য আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর তার উপর ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করবেন এবং নিচে একটা অপশান দেখতে পারবেন রিমুভ বলে, তো এর উপর আপনারা ক্লিক করবেন। তো আপনারা যদি রিমুভ করেন তো আপনাদের এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আপনাদের জিমেল থেকে ডিলিট, এটা কিন্তু ডিলিট হবে না। আপনারা যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশান দেখছেন বিন বলে একটা অপশান আছে, এর উপর ক্লিক করবেন। বিনের উপর ক্লিক করার পরে আপনার যেগুলো হচ্ছে রিমুভ করবেন ওখান থেকে সেগুলো সমস্তগুলো এখানে চলে আসবে। তো এখানে আপনারা এখানে 3 ডটে ক্লিক করে এটা হচ্ছে ডিলিট ফরএভার উপর ক্লিক করবেন, তো এটা হচ্ছে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এরপর আপনাদের যদি এমনটা হয় যে আপনারা হচ্ছে কম্পিউটার ইউজ করেন এবং মোবাইলে ইউজ করেন, সেটা হচ্ছে একই ইমেল নাম্বারে, তো আপনারা যদি চান যে কম্পিউটার হচ্ছে গুগল ড্রাইভে ইউজ করব, এরপরে আপনারা যদি চান আপনাদের একটা ইমেল নাম্বার সেটা হচ্ছে কম্পিউটার কিংবা মোবাইল, দুটো অপশানই সেটা হচ্ছে আপনারা চালান, মোবাইল কিংবা কম্পিউটার দুটোতেই চালান। তো আপনারা যদি চান যে কি কম্পিউটারে যা রাখবো, কম্পিউটারের যে ড্রাইভ অপশানে যে রাখবো সেটা যদি আপনার চান মোবাইল থেকে দেখা হবে, তো আপনারা এই অপশান থেকে এইভাবে দেখতে পাবেন না। সেটার জন্য আপনারা এখানে ফাইল অপশানে ক্লিক করে যে কম্পিউটার অপশান আছে এর উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা কম্পিউটার এবং মোবাইল দুটোতে যা রাখবেন সেগুলো সমস্ত কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত কিছু বোঝানো হয়েছে গুগল ড্রাইভ সম্পর্কে আপনাদের। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।